ছয় দফা দাবি আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি ছাত্র আন্দোলনের। এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন রিপোর্টার তাসনিয়া নিশাত মিম এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছি মিমের কাছে। আমরা জানি যে কারিগরি শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাতে তাদের ৬ দফা দাবির কর্মসূচির অংশ হিসেবে কিন্তু সারা দেশে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং তারা কিন্তু তারই অংশবিশেষ হিসেবে আজকে একটি সংবাদ সম্মেলন করেছে। কিন্তু তার পূর্বে তারা সকল প্রশাসনিক ভবনগুলোতে কিন্তু তালা লাগানোর ব্যবস্থা নিয়েছে। এখানের যে প্রশাসনিক ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর সামনে কিন্তু তারা জড়ো হয়েছিলেন এবং একে একে তারা কিন্তু সবগুলো প্রশাসনিক ভবনেই তালা দিয়েছেন এবং তারা যেটি দাবি করেছেন যে তারা গত ৮ মাস ধরে যে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যখন সরকারের তরফ থেকে গঠিত কমিটির মাধ্যমে যখন ৬ দফা দাবি বিষয়ে সরকার কাজ করবে বলে তাদেরকে আশ্বস্ত করেছিল, সেই বিষয়ে আসলে তারা বিগত কয়েকদিনে কোনো ধরনের ইতিবাচক সাড়া পাননি। তারই অংশ হিসেবে কিন্তু তারা আজকে এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যেখানে আমি উপস্থিত রয়েছি এখানে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা সকল প্রশাসনিক ভবনে কিন্তু তালা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই তারা সংবাদ সম্মেলন করলো এবং সংবাদ সম্মেলনটিতে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই শাটডাউন কর্মসূচিগুলো দেশের সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে বন্ধ কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবে এবং তারা যেটি বলছেন যে তারা এই কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই করবেন। রাস্তাঘাটে কোনো ধরনের কর্মসূচি তারা আপাতত রাখছেন না। তারা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে তাদের এই দাবির বিষয়গুলো তারা নিয়ে তারা কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন সংবাদ সম্মেলনে। এই ছিল আমার কাছে বিস্তারিত। আমরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আরও বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানতে চলে যাব রাজশাহীতে। সেখানে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ছয় দফা দাবি আদায়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করছেন। অর্থাৎ তাদের ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউ প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র যারা আবাসিক হলে অবস্থান করছেন তারাই ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন। এবং এর আগে গত ২১ এপ্রিল এই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। ফলে এই ক্যাম্পাসের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পুরোটাই স্থবির হয়ে রয়েছে। এবং আপনাকে যদি জানাই, আজকে এই যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা বেলা 11:30টার দিকে ক্যাম্পাসে জড়ো হন। এরপরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের যে সমস্ত সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করেন এবং এরপরে তারা এই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে তারা নানান স্লোগান দিচ্ছেন। এবং তাদের যেটি ভাষ্য, তাদের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম যেরকম বন্ধ রয়েছে তেমনি তারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এই ক্যাম্পাসে আসেন তাদের সেই আসা যাওয়া বন্ধ করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই শাটডাউন কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি ক্যাম্পাস ভিত্তিক সেটি তারা পালন করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত 15-16 এপ্রিল শিক্ষার্থীরা রেলপথ এবং সড়ক অবরোধ করেছিল এবং এরপরে 21 এপ্রিল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এবং যার ফলে গত 9 দিন ধরে এই ক্যাম্পাস পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং ঢাকা থেকে।